আমি সঞ্চিতা। আজকে রান্না করেছি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একদম ঘরোয়া স্বাদে রান্না হয়েছে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লেগেছে। তাহলে শুরু করি আজকের রান্না। প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায়। এরপর কড়াইতে পরিমাণ মতো খাঁটি সর্ষের তেল গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আস্তে করে কড়াইতে ছেড়ে দিতে হবে। তারপর মাছগুলোকে দুপাশ হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে ইলিশ মাছের গন্ধ আর স্বাদ দুটোই কমে যেতে পারে। ইলিশ মাছগুলো হালকা সোনালি করে ভাজা হয়ে গেলে খুব সাবধানে কড়াই থেকে তুলে একটি পাত্রে রেখে দিতে হবে। ইলিশ মাছ খুব নরম হয়, তাই আস্তে করে তুলতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। বেগুন নরম হয়ে সুন্দর রং ধরলে সেগুলো কড়াই থেকে তুলে একটি পাত্রে রেখে দিতে হবে। এবার মাছ ও বেগুন ভাজার ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে ফোড়ন দিতে হবে। ফোড়নের ঘ্রাণ বের হলে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো হালকা সোনালি রং ধরে। এবার ওই আলুর মধ্যে কেটে রাখা টমেটো কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে সবকিছু একসাথে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে জিরে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো একটু ভেজে নিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে আলতো করে নেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর হালকা করে কষিয়ে নিয়ে কড়াইটি ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। এতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবং মশলার স্বাদ আরও সুন্দরভাবে মিশে যাবে। এরপর ঢাকনা খুলে দেখতে হবে মশলা ভালোভাবে কষানো হয়েছে কিনা। মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিতে হবে, যতটা ঝোলের জন্য দরকার। ঝোল ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আলতো করে দিয়ে দিতে হবে। মাছ ঝোলে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায় এবং সুন্দরভাবেই থাকে। মাছগুলো দেওয়ার পর কড়াইটি ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। এরপর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুন আগে থেকে দিয়ে দিলে বেশি সেদ্ধ হয়ে যায় আর একদম গলে যেতে পারে, তাই শেষে দিলে বেগুনের স্বাদ ও আকার দুটোই সুন্দরভাবে থাকে। বেগুনগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢেকে রান্না হতে দিতে হবে। এরপর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে গরম গরম বেগুন আর আলু দিয়ে তৈরি ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সাথে এই ঝোল খেতে একদম দারুণ লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রান্না? বেগুন আর আলু দিয়ে তৈরি মজাদার ইলিশ মাছের ঝোল। আশা করি আজকের এই সহজ ঘরোয়া রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। খুব কম মশলায় আর সহজ উপায়ে তৈরি এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে সত্যি অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিও, যাতে আগামী দিনের নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে অন্য কোনো দিন।